আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওয়ার্ল্ডে যতগুলো পপুলার স্কলারশিপ আছে তার ভিতরে 10টি স্কলারশিপ আমি ভাগ করছি এবং এই 10টি স্কলারশিপ সম্পর্কে আপনাদেরকে বলবো। স্কলারশিপের নাম, এগুলো হচ্ছে কবে থেকে শুরু হয় এবং কবে শেষ হয়। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা আমি 1 নম্বরে রেখেছি। কারণ এই স্কলারশিপে আপনার কোনো প্রকার কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় না, আপনার আইএলটিএস এর প্রয়োজন হয় না, টোফেলের প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু অ্যাপ্লিকেশন করবেন, রাশিয়ান হাউসে গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা দেবেন, এতটুকুই কাজ। আর কীভাবে করবেন সব আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। আর এই রাশিয়া গভর্নমেন্ট স্কলারশিপ সেটা হচ্ছে শুরু হয় প্রতি বছরের সেপ্টেম্বর মাস থেকে, শেষ হয় হচ্ছে পরবর্তী বছরের জানুয়ারিতে। মনে করেন যে এই বছর শুরু হয়েছে সেপ্টেম্বরে, শেষ হবে আগামী বছরের জানুয়ারিতে। তো যারা 26 সালে যাবেন তারা এখনো সময় আছে, অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপর যেটা আছে হচ্ছে চায়না সিএসসি স্কলারশিপ। এটা প্রতি বছর শুরু হয় অক্টোবর থেকে এবং শেষ হয় পরবর্তী বছর জানুয়ারিতে। মানে এখনো 26 সালে যারা যাবেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হাঙ্গেরি স্টিপেন্ডিয়াম স্কলারশিপ। 15 নভেম্বর থেকে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে 15 জানুয়ারি। মানে আপনারা হচ্ছে প্রায় 2 মাস 2.5 মাসের মতো সময় পাচ্ছেন। এখনও সময় আছে, যারা হচ্ছে 2026 সালে যেমন ভাবছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে তুর্কি বুরসেলের স্কলারশিপ। এটা অনেক জনপ্রিয় একটা স্কলারশিপ। এটাতে বাংলাদেশি স্টুডেন্ট খুব কম যায়, সবাই যায় না। কারণ সবাই এই চায়না যায়, রাশিয়া, মানে যেগুলো দেশে খরচা কম সে দেশে যায়। তো এটা চালু হয় প্রতি বছর হচ্ছে 10 জানুয়ারি এবং শেষ হয় প্রতি বছর 20 ফেব্রুয়ারি। মানে এটা হচ্ছে প্রায় 1 মাসের মতো থাকে, কারণ এটাই খুব এক্সপেন্সিভ একটা স্কলারশিপ। 1 মাসের মতো থাকে, 1 মাসের ভিতরে আবেদন করবেন। এখন যারা ভাবতেছেন অ্যাপ্লিকেশন করবেন 2026 সালে, তারা প্রস্তুতি নিয়ে এখনই অ্যাপ্লিকেশন করে ফেলবেন। তারপর যেটা আছে এটা অনেক জনপ্রিয় একটা স্কলারশিপ, বাংলাদেশে অনেক স্টুডেন্ট যায়, সেটা হচ্ছে জাপান মিক্সড স্কলারশিপ। এই স্কলারশিপটি প্রতি বছরের এপ্রিল থেকে মে মাসের ভিতরে চালু হয় এবং প্রতি বছর এটা হচ্ছে একটা গবেষণা ভিত্তিক স্কলারশিপ। যেহেতু এটা গবেষণা ভিত্তিক স্কলারশিপ সেহেতু এটা খুব কম সময়ে এই স্কলারশিপটা মানে সময় থাকে। সেহেতু এপ্রিলে যদি শুরু হয় সেটা হচ্ছে মেতে গিয়ে বন্ধ হবে, মানে 1 মাস 1.5 মাসের ভিতরে এটা থাকে। তারপরও আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখে দিবেন, আপনারা শুধু লিখবেন studyjapan.gov.jp, এরকম লিখবেন, আপনারা সকল ডিটেলস পেয়ে যাবেন। হয়তো আমার মিস্টেক হতে পারে বা প্রতি বছরে বছরে এগুলো ডেট চেঞ্জ হয়। তারপরে হচ্ছে জার্মানি ড্যাড স্কলারশিপ। এটা অনেক জনপ্রিয়, যারা হচ্ছে ইউরোপ যাবেন ভাবছেন তাদের জন্য এই স্কলারশিপ। তবে আমি মনে করি আপনারা যারা দেশের বাইরে যাবেন স্কলারশিপ নিয়ে, অবশ্যই আপনারা আইএলটিএস করবেন। আইএলটিএস পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে পরে যাবেন, তাহলে বিশ্বের সকল স্কলারশিপের দরজা আপনার জন্য খোলা। ডেড স্কলারশিপ সেটা হচ্ছে আপনার চালু হয়, এটা হচ্ছে প্রোগ্রাম ভেদে হয়। এক এক প্রোগ্রামে কখনো বছরে 2বারও দিয়ে থাকে স্কলারশিপ। তো এবছর যেটা দিছিল, মানে এটা ডেট শেষ হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে মার্চ মাসে শুরু হয়, অথবা মার্চ থেকে শুরু হয়, মার্চ জুনের ভিতরে এটা শুরু হয়, অক্টোবর পর্যন্ত গিয়ে বন্ধ হয়ে যায়। এটা সকল স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে, ব্যাচেলার থেকে শুরু করে মাস্টার পিএইচডি সবাই। এটা হচ্ছে চালু হয় মার্চ থেকে, শেষ হয় অক্টোবর থেকে। অক্টোবর মাস থেকে এটার মেয়াদ শেষ। তো এটার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, আপনাদের যদি করতে চান আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। তারপরে জিকেএস স্কলারশিপ, যেটা হচ্ছে কোরিয়ান স্কলারশিপ, গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ। প্রতি বছর এটা হচ্ছে সেপ্টেম্বরে ঘোষণা দেয়, মানে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয় এবং হচ্ছে প্রতি সালের 30 সেপ্টেম্বর 25-এ যদি শুরু হয় এই বছর, তাহলে আগামী বছর মার্চ মাসে এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। তার মানে আপনার হচ্ছে এই বছর সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আগামী বছর মার্চ মাসে বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর আরেকটা স্কলারশিপ
দেয় সেটা হচ্ছে, আমি মনে করি এই স্কলারশিপে যা অনেক সুবিধা, আপনারা সহজে সিটিজেনশিপ পাবেন, সহজে নাগরিকত্ব পাবেন, আপনারা ফেরিল হতে পারবেন। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড। তো যারা অস্ট্রেলিয়াতে যাবেন তাদের কিন্তু অবশ্যই আইএলটিএস লাগবে, আইএলটিএস ছাড়া হবে না। তো বাংলাদেশে সেটার প্রোগ্রাম চালু হয় ফেব্রুয়ারি মাসে এবং শেষ হয় মে মাসে। ওই একই বছরের ফেব্রুয়ারি মাসে চালু হলে মে মাসে বন্ধ হয়ে যাবে। পরবর্তী যেটা আছে হচ্ছে সিভিনিং স্কলারশিপ, যেটা হচ্ছে ইউকে প্রোভাইড করে থাকে। এটা সবাই বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা জানে যারা এসব রিসার্চ করে। তো এটা সিভিনিং সিভিনিং স্কলারশিপ ইউকে, এটা চালু হয় আগস্টের প্রথমার্ধে চালু হয় এবং হচ্ছে 7 অক্টোবর এটার হচ্ছে ডেডলাইন, বা মানে অক্টোবরের ভিতরে আর কি ডেডলাইন, অক্টোবরের ভিতরে এটা বন্ধ হয়ে যায়। তো এটার মেয়াদ শেষ অলরেডি, আপনারা 26 সালের জন্য ওয়েট করুন। সর্বশেষ যেটা হচ্ছে ফুল ব্রাইট স্কলারশিপ ইউএসএ। তো এই স্কলারশিপটা নেওয়ার জন্য আপনাকে অনেক একটু কষ্ট করতে হবে, আইএলটিএস দিতে হবে, ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্টের স্কলারশিপ এখান থেকে নিতে পারবেন। তো এটার ডেডলাইন প্রতি বছর হচ্ছে এপ্রিলে এটা চালু হয় এবং অক্টোবরের মাঝামাঝি গিয়ে এটা বন্ধ হয়। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।